বলে হুজুর এই বাংলার জমিনে আল্লাহর হাবিবকে নিয়ে কটাক্ষ করা হয়, এই বাংলার জমিনে উলামায়ে কেরামদেরকে গালিগালাজ করা হয়, এই বাংলার জমিনে আপনারা দেখেছেন কিছুদিন আগে কোরআনকে অবমাননা করা হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে আপনাদের মতো মানুষ ডেকে ডেকে বলে হুজুর বাংলার জমিনে কোরআনের অবমাননা করা হয়, আলেম উলামার অবমাননা করা হয়, বাংলার জমিনে আল্লাহর বিধিবিধান নিয়ে অবমাননা করা হয়। ও হুজুর, আল্লাহ কেন তাদেরকে আযাব দেয় না, কেন তাদেরকে ধ্বংস করে না, এর কারণটা কি আমাদের কাছে জানতে চায়। প্রিয় হাজিরিন, আপনি আমি কি কোনোদিন চিন্তা করেছি প্রিয় হাজিরিন, যেই দিন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর জমিন ছেড়ে যাইবে, আল্লাহ বলেন নবী আমার আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও যারা ঈমান আনয়ন করেছে এবং সাথে সাথে নেক আমল করেছে। ওগো নবীজি আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। সুসংবাদটা কি? আল্লাহ তাআলা বলেন নবী গো, যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে আপনি সুসংবাদ জানিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে প্রবাহিত নহর সমূহ দান করিব। একটু জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। নহর সমূহ দান করিব তাদেরকে জান্নাতের ভিতরে, যেই নহর দিয়ে তারা সাঁতার কাটবে, পিকনিক করবে, ঘোরাফেরা করবে। ঝর্ণা, ঝর্ণা চিনেননি? ঝর্ণার পানি আপনারা দেখছেননি? ঝর্ণা দেখেন নাই? পাথর দিয়ে যেই পানিগুলা চলে আসে, মৌলভীবাজার মাধবকুণ্ড গেলে দেখা যায় ঝর্ণার পানি। কথা বলেন ঠিক কিনা? দেখছেননি আপনারা? জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বিশাল আকৃতির ঝর্ণার পানি মুমিন বান্দাদেরকে যারা দুনিয়াতে নেক আমল করেছে তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাব ওয়া উতুবিহি মুতাশাবিহা। আল্লাহ বলেন যারা দুনিয়াতে নেক আমল করেছে তাদেরকে জান্নাতের ভিতরে এমন কিছু ফল খাবারের জন্য দেওয়া হবে, ওই ফলগুলা দেখতে দেখা যাবে দুনিয়ার ফলের মতো, কিন্তু এর স্বাদ থাকবে ভিন্ন রকমের। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ফল দিবেন খাবারের জন্য। ওই ফলগুলা যখন তাদের হাতের মধ্যে দেওয়া হবে তখন ওই ফল দেইকা জান্নাতীরা বলবে আল্লাহ এটা তো আমরা দুনিয়াতে খাইছি। ফলটা দেখতে দেখা যাবে দুনিয়ার বেদানার মতন, দেখতে দেখা যাবে দুনিয়ার আঙ্গুরের মতন, দেখতে দেখা যাবে দুনিয়ার খাজুরের মতন। বলবে এগুলা তো আমরা দুনিয়াতেই খাইছি। ফেরেশতারা বলবে দুনিয়াতে খাইছো ঠিকই, কিন্তু এখানে খাইয়া দেখো দুনিয়ার স্বাদ আর জান্নাতের ভিতরের স্বাদ কেমন, একটু অনুভব করে দেখো। বলেন না সুবহানাল্লাহ। বান্দা একটা ফল হাতের মধ্যে নিব, নিয়ে মুখের ভিতরে দিয়া প্রথম খামর দেওয়ার সাথে সাথেই এক প্রকারের মজা পাইব। যখন আরেকটা খামর দিব তখন আপেলের মজা, দ্বিতীয় খামর দিছে আঙ্গুরের মজা, তৃতীয় খামর দিছে মালটার মজা, তৃতীয় খামর দিছে দেখা যাবে আঙ্গুরের খেজুরের মজা। এভাবে যত হাজারটা কামড় দিবে এক একটা কামড়ে এক এক প্রকারের স্বাদ বান্দার মুখে স্পর্শ করতে থাকবে। চিৎকার করে দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফল থাকবে একটা, এর ভিতরে মজা থাকবে হাজার হাজার প্রকারের। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে এরকম কোন ফল আছে? কমলা দেখছেন নি? কমলা খাইছেন না? আচ্ছা বলেন তো কমলার
সুলাইয়া যদি একটা পিস মুখে দেন, এক পিসে এক মজা, দ্বিতীয় পিসে আরেক মজা, এরকম পাইছেন? আরো জোরে বলেন। কিন্তু প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন একটা ফল বান্দাবান্দির হাতের মধ্যে দেওয়া হইব, এই ফলটা বান্দাবান্দি খাইব, খাওয়ার সাথে সাথে এক একটা খামরের মধ্যে এক এক প্রকারের স্বাদ অনুভব করতে থাকবো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু তা নয়, যারা জান্নাতি হবে, যারা দুনিয়াতে নেক আমল করছে, তাদেরকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাদেরকে পবিত্র বিবি সমূহ দান করব। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র স্ত্রী তাদেরকে দান করব। একজন দুইজন নয়, 70 থেকে 72 জন হুর পরি আল্লাহ তাআলা এক একটা যুবককে দান করব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হুর পরি। আমরা দুনিয়ার মহিলার জন্য পাগল, কথা বলেন ঠিক কিনা? এ যুবক লক্ষ্য করো, আজকে দুনিয়ার মহিলার জন্য তুমি পাগল। একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করছে, দেখবেন এমনও ঘটনা সমাজে ঘটে, ছেলে মেয়ের আশিক হইয়া ওই মেয়েকে না পাওয়ার কারণে আত্মহত্যা করে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, আরো জোরে বলেন ঠিক কিনা? একটা ছেলে একটা মেয়ে প্রেম প্রীতি ভালোবাসা কইরা মা বাপ আত্মীয় স্বজন ধন সম্পত্তি সব ভুলে যায়। কথা কয় না, আরো জোরে বলেন। আত্মীয় স্বজনকে সব ভুলে যায় একটা মেয়ের জন্য। এ যুবক, তুমি জানো তুমি যেই মেয়ের প্রেমে পড়ে সব কিছু ভুলে গেলা, এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি সুন্দর জান্নাতের হুরফুরিরা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মহিলার নাক দিয়া আপনারা কি তখন হিংগাস বাইর হয়? কথা কনা, আরো জোরে বলেন। দুনিয়ার মহিলার মুখের মধ্যে গন্ধ করে। কথা কয় না। দুনিয়ার মহিলাদেরকে আল্লাহ তাআলা এমন এক অসুস্থ দিছে, এই অসুস্থ অবস্থায় তাদের কাছে যাওয়া যায় না। আরো জোরে কোন ঠিক কিনা? ও যুবক, তোমাকে জান্নাতের ভিতরে যেই হুরপুরি দেওয়া হবে, ওই হুরপুরির কোনো অসুখ থাকবে না, ওই হুরপুরির কোনো বেমার থাকবে না, ওই হুরপুরির প্রস্রাব পায়খানা কোনো কিছুই নাই। ওই হুরপুরি এত সুন্দর হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই হুরপুরিরা যদি আকাশ থেকে একটা আঙ্গুল জমিনের দিকে রাখে, এই চন্দ্র সূর্যের পাওয়ার কোনো কাজে আসবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও যুবক, ওই হুরপুরিরা যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে একটু তুথু নিক্ষেপ করে, যুবক রে, সমস্ত আটলান্টিক সাগরের পানি সুগন্ধে পরিণত হয়ে যাবে। এই হুরপুরিরা এত সুন্দর, 70 থেকে 72 ফোল্লা কাপড় তাদের শরীরে থাকবে। এর ভেতর দিয়ে ওই মহিলার শরীরের চামড়া দেখা যাবে। শুধু চামড়া নয়, চামড়ার ভিতরের মাংস দেখা যাবে। শুধু মাংস নয়, মাংসের ভিতরে যে হাড্ডিটা আছে, হাড্ডিটা দেখা যাবে। শুধু হাড্ডি নয়, ওই হাড্ডির ভিতরে যেই ক্যালসিয়াম আছে, ওই ক্যালসিয়ামটাও দেখা যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর হুরপুরি। প্রিয় হাজিরিন, যারা দুনিয়াতে পাক পবিত্র থাকবে, যারা দুনিয়াতে খারাপ কাজ করবে না, যারা দুনিয়াতে ওয়ামিলুস সালিহাত নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে ওই সমস্ত হুরফুরিরা জান্নাতের ভিতরে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরকম হুরফুরি আমরা চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। ও যুবক, এরকম হুরফুরি পাইতে গেলে আপনি আমাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে হেফাজতে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইরকম হুরপুরি পেতে গেলে আপনি আমাকে চৌকের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, নফসের হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আপনি আমাকে কত ভালোবাসে, কত মহব্বত করে। আল্লাহ তাআলা আপনি আমারে কত মহব্বত করতেছেন, কত ভালোবাসতেছেন, কত নাজ নিয়ামত দান করেছে। আজকে আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে চলে গেছি। কথা বলেন ঠিক কিনা?
আমরা যেই পরিমাণে গুনাহ করতেছি, আমরা যেই পরিমাণে অপরাধ করতেছি, ইচ্ছা করলে আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে আমরা জায়গাত শেষ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় হাজিরিন, কেন আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে না? কেন আল্লাহ পাক আমাদেরকে আযাব গজব সাথে সাথে দেয় না? কোনদিন কি চিন্তা করেছেন? অনেকে আমাদেরকে বলে, হুজুর এই বাংলার জমিনে আল্লাহর হাবিবকে নিয়ে কটাক্ষ করা হয়, এই বাংলার জমিনে উলামায়ে কেরামদেরকে গালিগালাজ করা হয়, এই বাংলার জমিনে আপনারা দেখেছেন কিছুদিন আগে কোরআনকে অবমাননা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আপনাদের মতো মানুষ ডেকে ডেকে বলে, হুজুর বাংলার জমিনে কোরআনের অবমাননা করা হয়, আলেম উলামার অবমাননা করা হয়, বাংলার জমিনে আল্লাহর বিধিবিধান নিয়ে অবমাননা করা হয়। ও হুজুর, আল্লাহ কেন তাদেরকে আযাব দেয় না? কেন তাদেরকে ধ্বংস করে না? এর কারণটা কি আমাদের কাছে জানতে চায়। প্রিয় হাজিরিন, আপনি আমি কি কোনোদিন চিন্তা করেছি প্রিয় হাজিরিন, যেই দিন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর জমিন ছেড়ে যাইবে, এই পৃথিবীর জমিন ছেড়ে যেই দিন চলে যাবে, ওই দিন জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কানে কানে বলতেছে, নবী গো আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল, নবী গো আপনি এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে। ওগো নবীজি, আল্লাহ পাক আমাকে দুইটা সুসংবাদ দিয়ে আপনার